পর শিশু মৃত্যুর ঘটনায় সংঘাত চরমে পৌঁছল জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের মধ্যে। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠছে। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো থানার মধ্যেই তাকে মারধর করার অভিযোগ তুলেছেন। ঘটনায় তিলজলা থানার ওসির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আপাতত তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়কে ছুটিতে পাঠানো হয়েছে। তিলজলায় শিশু মৃত্যুর ঘটনায় সংঘাত চরমে পৌঁছল জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের মধ্যে। মৃত শিশুর বাড়ির ভেতরেই তরজায় জড়ালেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সুদেষ্ণা রায়। তিলজলা কাণ্ডে রাজ্যের কমিশনের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগের পর পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার তিলজলায় মৃত শিশুর বাড়িতে একটি দল নিয়ে উপস্থিত হন প্রিয়ঙ্ক। কেন্দ্রীয় দল পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে আধিকারিকদের নিয়ে সেখানে পৌঁছান সুদেষ্ণাও। সেখানেই বাকবিতণ্ডায় জড়ায় কেন্দ্র এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশন। সুদেষ্ণার অভিযোগ, তিনি ওই শিশুটির বাড়িতে প্রবেশ করার পর তাকে গেট আউট বলে বেরিয়ে যেতে বলেন প্রিয়ঙ্ক। তার দাবি, এই ঘটনায় কেন্দ্র এবং রাজ্যের যৌথভাবে কাজ করার কথা থাকলেও কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান কোনো সহযোগিতা করছেন না, উল্টে তিনি অভব্য আচরণ করছেন। সুদেষ্ণার কথায় উনি জোর করে আমাদের বার করে দিয়েছেন, অর্থাৎ প্রিয়ঙ্ক তাদেরকে জোর করে বের করে দেয় বলে অভিযোগ। আমাদেরও অধিকার রয়েছে কাজ করার, নিয়ম অনুযায়ী দুই পক্ষের ভাই বোনের মতো একসঙ্গে কাজ করার কথা, কিন্তু কেন্দ্রভাবে আমরা কোনো কাজই করছি না। উনি যখন আমাকে বারবার বের করে দেওয়ার কথা বলছেন, তখন শিশুটির বাবা নিজে জানিয়েছেন আমি সাহায্য করেছি, অপরাধীকে ধরা গিয়েছে, তদন্ত হচ্ছে। আমি ভেতরে ঢুকতেই আমাকে অভদ্রভাবে আঙুল তুলে বলেন গেট আউট। আমাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক বলেও মন্তব্য করা হয়। সুদেষ্ণার আরও অভিযোগ, কোনো একটা মিথ্যা প্রচার করতে এসেছে কেন্দ্রের দল, সেটা উনি লুকিয়ে রাখছেন। আমরা কিছু গোপন করছি না, কিন্তু উনি আলাদা করে কথা বলতে চাইছেন। নিশ্চয়ই কোনো অভিসন্ধি রয়েছে, পরিবারের লোককে প্ররোচনা বা উস্কানি দেওয়ার চেষ্টাও করা হতে পারে বলে দাবি সুদেষ্ণার। অন্যদিকে প্রিয়ঙ্কের অভিযোগ, তদন্ত প্রক্রিয়াকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি পাল্টা অসহযোগিতার অভিযোগ এনেছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সুদেষ্ণার বিরুদ্ধে। গুন্ডামি করে তাকে মৃতের পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না বলেও তার অভিযোগ। তিনি বলেন, আমাদের গুন্ডামি করে কথা বলতে দেওয়া হচ্ছে না, নিশ্চয়ই কিছু লুকোনোর চেষ্টা চলছে এবং তদন্ত অন্যদিকে ঘোরানোর চেষ্টা চলছে। আমি বুঝতে পারছি না কেন আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এটা কোনো দুর্নীতির ঘটনা নয়, একজন শিশুর মৃত্যু হয়েছে, রাজ্যকে আরও সংবেদনশীল হতে হবে। প্রিয়ঙ্ক আরও যোগ করেন, আমাকে একবার চিঠি লিখে বলা হলো আপনি আসবেন না, এখন যখন এসেছি তখন সাহায্য করতে এসেছি বলে পৌঁছে গিয়েছেন। আমার মনে হয় পুলিশ প্রাথমিক পর্যায়ে নিজেদের কাজ ঠিকভাবে করেনি, আর তার জন্যই শিশুটির প্রাণ গিয়েছে। মনে হয় সেই পুলিশ আধিকারিকদেরকেই বাঁচানোর চেষ্টা চলছে। आप एक बात बताइए, आप मुझे एक बार चिट्ठी लिख के कहते हैं कि आप मत आइए, फिर आप कहते हैं कि हम हेल्प करने आए हैं। ऐसा थोड़ा ही होता है। এটা অ্যাকর্ডিং টু দ্য সিপিসিআর অ্যাক্ট সেকশন 13, যখন স্টেট কমিশন ঢুকে যায় তখন ন্যাশনাল কমিশনে ঢোকার কথা নয়, কিন্তু ওরা তারপরে একটা কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে হ্যাঁ ওরা যেতে পারে, কিন্তু দে হ্যাভ টু ওয়ার্ক টুগেদার অ্যাজ সিবলিংস, মানে ভাই বোনের মতো বা বোন বোনের মতন। সেটা ওরা করছেন না, ওরা আমাদের বার করে দিয়ে ওনারা চেষ্টা করছেন একটা কিছু বার করার এবং নতুন ভাবে কিছু খুঁড়ে বার করার। हमको ऐसा लगता है कि इसमें पुलिस ने जो इनिशियली ढील की है उसमें बच्चे की जान गई है और ये अपने अधिकारियों को बचाना चाहते हैं। যে জিনিসটা থিতিয়ে গেছে, যে জিনিসটা নিয়ে অ্যাকশন নেওয়া হয়েছে, অপরাধীকে ধরা হয়েছে, বাবা মার সঙ্গে আমাদের কথা হয়ে গেছে, সবকিছু হয়ে যাবে এবং বাবা নিজে সাক্ষাৎকারে বলেছেন যে না, আমাকে কেউ কোনোভাবে इंटिमिडेटो करेनी এবং আমাকে সাহায্য করেছে। पहले ये बोला गया इस मर्डर के बाद कि ये नरबली का मामला था, उसके बाद ये बात निकल के आई कि इसमें सेक्सुअल एब्यूज भी था। इतने सारे अलग अलग वर्जन हैं। एक राष्ट्रीय बाल अधिकार संरक्षण आयोग जिसका काम है कि पॉक्सो एक्ट की मॉनिटरिंग करे, जिसका काम है कि बच्चों से जुड़ी हुई शिकायतों का निष्पादन करे, वो अगर विक्टिम के माता पिता से बात कर लेगा तो वेस्ट बंगाल की सरकार का क्या नुकसान हो जाएगा। ওদের জেদের জয় হয়েছে, কিন্তু আমি আমার নৈতিক দিক থেকে এটা আমাদের জয়, কারণ আমি মানবিকতার পক্ষে, আমি জেদের পক্ষে নই। আমি যদি কিছু লুকিয়ে থাকি, আমার মনে হয় উনিও কিছু প্ররোচিত করার প্রচেষ্টায় রয়েছেন এবং সেইটাই আমার শেষ কথা।
তবে বাগবিতণ্ডার কিছুক্ষণ পর দুপক্ষই তিলজলা থানায় গিয়ে উপস্থিত হয়। থানায় আসেন মৃত শিশুর বাবা মাও। এর কিছুক্ষণ পরে অবশ্য নিজেদের আধিকারিকদের নিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে যান সুদেষ্ণা। যাওয়ার সময় তিনি বলেন, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যানের জেদের জয় হলো। শিশুটির কথা ভেবে আমরা বেরিয়ে যাচ্ছি, মানবিকতার কারণে বেরিয়ে যাচ্ছি, এটা আমাদের নৈতিক জয় হয়েছে। সকালে জাতীয় এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের মুখোমুখি দ্বন্দ্ব মেটে তিলজলা থানার পুলিশের হস্তক্ষেপে। বিকেলে সেই পুলিশের সঙ্গেই গোলমালে জড়ালেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো। প্রিয়ঙ্কের অভিযোগ, কেন্দ্রের দলের সঙ্গে নির্যাতিতার পরিবারের কথোপকথন লুকিয়ে রেকর্ড করেছে তিলজলা থানার পুলিশ। তার দাবি, কথোপকথন রেকর্ড করা হচ্ছে বুঝতে পেরেই বডি ক্যাম কেড়ে নেন তিনি। তার সঙ্গে মারপিট করে সেই বডি ক্যাম পুলিশ ছিনিয়ে নেয় বলে অভিযোগ। এখনো পর্যন্ত কলকাতা পুলিশের তরফে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুক্রবার সকালে তিলজলা শিশু খুনের তদন্তে অকুস্থলে পৌঁছন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রিয়ঙ্ক সহ 4 প্রতিনিধি। প্রায় একই সময় সেখানে পৌঁছান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সুদেষ্ণা রায়। তর্কাতর্কির পর দুপক্ষই তিলজলা থানায় যায়। দীর্ঘক্ষণ চাপানুতর চলে। পরে অবশ্য সুদেষ্ণা বেরিয়ে যান। বিকেলে থানায় হয়ে ওঠে উত্তেজনার কেন্দ্র। প্রিয়ঙ্ক বলেন, বিশ্বক মুখোপাধ্যায়ের ঘরে বসে আমরা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলছিলাম। সেই সময় আমরা দেখতে পাই একটি বডি ক্যাম রাখা হয়েছে এবং সেটি চলছে। পুলিশ আমাদের পুরো কথোপকথন রেকর্ড করছিল। ওটা বিশ্বকের ক্যামেরা ছিল। আমি তাকে জিজ্ঞেস করি, আপনি এখানে ক্যামেরা কেন রেখেছেন? আমি এটা নিয়ে যাব। ঘর থেকে বাইরে বেরোনোর সময় বিশ্বক মুখোপাধ্যায় আমাকে মারেন। ওরা পুলিশের পোশাকে গুন্ডা। আমার হাত থেকে ক্যামেরাটি ছিনিয়ে নেওয়া হয়। আমার হাতেও চোট লেগেছে। এই গুন্ডামির বিরুদ্ধে আমাদের মুখ বন্ধ করে রাখা যাবে না। এই ঘটনায় তিলজলা থানার ওসি সহ 4-5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। আপাতত তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়কে ছুটিতে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।